Assalamualaikum everyone. Welcome to Avic Course Solution online class. আমি সাদরুল হাসান সিফাত from CSE department second semester. আজকে আমি আলোচনা করব ম্যাথ 2 এর ইন্টিগ্রেশন নিয়ে। গত ভিডিওতে আমি আলোচনা করেছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন নিয়ে এন্ড এর কিছু एग्जांपल আমরা দেখেছি। এন্ড এই ভিডিওতে আমরা এক্সারসাইজ সেট 1.1.4 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের ফার্স্ট ম্যাথটি হলো ইন্টিগ্রেশন অফ 2x into x square plus 1 to the power 21 dx। তো আমরা আগে জানি এই ম্যাথটা ধরে করতে হবে, মানে ইউ অথবা পি কিউ যে কোনো একটা x square plus 1 এটা ধরে করতে হবে। সো আমি কোনটাকে ইউ ধরবো এখানে, এটা ধরার টেকনিক হলো গত ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি। ফার্স্টে মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে অপর ভ্যালু ইনটু ডিএক্স এই দুটো পাওয়া যাবে। মানে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমি ইউ ধরেছি। সো ডি ইউ বাই ডিএক্স ডিফারেন্সিয়েশন করলাম, দেন আমরা 2x পেলাম, ঠিক এই ভ্যালুটা। যদি আমরা এটা পাই দেন আমরা ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ধরবো। সো যদি আমরা ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ধরি দেন ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু 2x প্লাস 0। তাহলে আমরা ডি ইউ এখানে থাকলো, ডিএক্সটা আমি এই পাশে নিয়ে আসলাম, দেন হলো গিয়া 2x ইন্টু ডিএক্স। তাহলে আমরা এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে ইউটা বসাই দিলাম এন্ড ইউর উপরে পাওয়ার আছে 21, সো পাওয়ার 21 দিয়ে দিলাম এন্ড 2x ইন্টু ডিএক্স। এটার ভ্যালু আমরা আগে পেয়েছি ডিইউ, সো এটার পরিবর্তে আমরা এখানে ডিইউ দিলাম। এখন আমরা এটার ইন্টিগ্রেশন করব ইউ টু দি পাওয়ার 21। আমরা কি জানি x to the power n, integration of x to the power n dx equal to x to the power n plus 1 divided by n plus 1। সো ঠিক সেম ভাবে এই জায়গায় আমরা এই মেথডটা অ্যাপ্লাই করেছি প্লাস c। দেন আমরা 1/22 u to the power 22 পেলাম প্লাস c। দেন আমরা 1/22 এন্ড u এর পরিবর্তে আমরা এর যে ভ্যালুটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 সেটা আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস সি। সো এই ম্যাথটা হয়ে গেল। আমাদের সেকেন্ড ম্যাথটি হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3x প্লাস 5 dx। এখানে যদি আমরা ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু ইউ ধরি, তাহলে আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি ডি ইউ বাই dx ই টু দি পাওয়ার 3x, তাহলে আমরা ভ্যালু পাবো 3 ই টু দি পাওয়ার 3x, যেটা মানে নিচেরটার সাথে ম্যাচ করবে না, মানে নিচের ভ্যালুটার সাথে। সো আমাদেরকে নিচেরটা ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা নিচেরটা ইকুয়াল টু যদি ইউ ধরে নিই, তাহলে ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু আমরা পাই 3 ই টু দি পাওয়ার 3x প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 0, যেহেতু এটা কনস্ট্যান্ট। দেন 3টা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/3 ডি ইউ ইকুয়াল টু এন্ড এক্সটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে হলো ই টু দি পাওয়ার 3x dx। দেন আমরা এখানে ইউ আমরা কোনটা ধরছিলাম ই টু দি পাওয়ার x প্লাস 5 ইকুয়াল টু ইউ ধরছিলাম। দেন আমরা ইউ এখানে বসিয়ে দিলাম এন্ড দেন আমরা ই টু দি পাওয়ার 3x dx মানে হলো গিয়া ই টু দি পাওয়ার 3x dx, এই দুইটা ইকুয়াল টু আমরা পেলাম ডিইউ, এই ডিইউটা আমরা পেলাম। সো আমরা এটা ইকুয়াল টু আমরা 1/3 ডিইউ পেয়েছি। এখানে আমরা 1/3টা ইন্টিগ্রেশন আগে বসিয়ে দিলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট, এন্ড ডিইউটা এখানে আমরা বসিয়ে দিলাম যাতে আমাদের ইকুয়েশন বুঝতে সুবিধা হয়। সো এখন 1/3টা থাকলো আগের মতো। আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু ln x প্লাস c। সো আমরা ঠিক সেম ভাবে এটা ডিইউ বাই ইউ ইকুয়াল টু ln u প্লাস c এটা আমরা লিখতে পারি। দেন আমরা এখানে ইউ এর ভ্যালুটা যে ছিল ই টু দি পাওয়ার x প্লাস 5, এটা আমরা এখানে বসিয়ে দিলাম এন্ড ম্যাথ এটা ডান। ওকে, আমরা নেক্সট ম্যাথটা হলো cos কিউব x ইন্টু sin x dx। সো এখানে আমরা যদি sin x কে ডি ইউ ধরি, যেমন ফার্স্টে আমরা এটা ক্যান্সেল ইউ ইকুয়াল টু যদি আমরা
sin x ধরি, দেন আমরা du ইকুয়াল টু পাবো cos x dx। cos x dx পেলে আমরা আমার এখানে আছে বলা আছে cos cube x, সো আমার এটা du ধরতে পারবো না, সো আমাকে cos x ইকুয়াল টু u ধরতে হবে। সো আমি এখানে ইকুয়াল টু cos x ধরলাম, দেন du ইকুয়াল টু মাইনাস sin x dx হলো, আমি মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, দেন মাইনাস du ইকুয়াল টু sin x dx। এখানে আমি cos x ইকুয়াল টু যেহেতু u ধরছি, সো cos এর এখানে আমি u ভ্যালুটা বসাই দিব, cos কিউব আছে, সো u কিউব ইন্টু sin x dx। এই ভ্যালুটার পরিবর্তে আমি এখানে মাইনাস du বসাবো, মাইনাসটা আমি আগে দিয়ে দিলাম, এন্ড duটা আমি ইন্টিগ্রেশন সাইনের পরে বসাইলাম। দেন আমি এটার ইন্টিগ্রেট করব, মাইনাস মাইনাসের মতো থাকবে, এন্ড u কিউব করলে u কিউব আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো u টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস c। তাহলে আমাদের ভ্যালু আসলো মাইনাস 1/4, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, অ্যান্ড u টু দি পাওয়ার 4 প্লাস c। অ্যান্ড আমরা পেলাম মাইনাস 1/4, u এর পরিবর্তে আমরা cos বসাই দিলাম, cos টু দি পাওয়ার cos 4 প্লাস c। ওকে, আমরা নেক্সট ম্যাথটা হলো cos cube x ইন্টু sin x dx। সো এখানে আমরা যদি sin x কে du ধরি, যেমন ফার্স্টে আমরা এটা ক্যান্সেল, u ইকুয়াল টু যদি আমরা sin x ধরি, দেন আমরা du ইকুয়াল টু পাবো cos x dx। cos x dx পেলে আমরা আমার এখানে আছে বলা আছে cos cube x, সো আমার এটা du ধরতে পারবো না, সো আমাকে cos x ইকুয়াল টু u ধরতে হবে। সো আমি এখানে ইকুয়াল টু cos x ধরলাম, দেন du ইকুয়াল টু মাইনাস sin x dx হলো, আমি মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, দেন মাইনাস du ইকুয়াল টু sin x dx। এখানে আমি cos x ইকুয়াল টু যেহেতু u ধরছি, সো cos এর এখানে আমি u ভ্যালুটা বসাই দিব, cos কিউব আছে, সো u কিউব ইন্টু sin x dx। এই ভ্যালুটার পরিবর্তে আমি এখানে মাইনাস du বসাবো, মাইনাসটা আমি আগে দিয়ে দিলাম, এন্ড duটা আমি ইন্টিগ্রেশন সাইনের পরে বসাইলাম। দেন আমি এটার ইন্টিগ্রেট করব, মাইনাস মাইনাসের মতো থাকবে, এন্ড u কিউব করলে u কিউব আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো u টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস c। তাহলে আমাদের ভ্যালু আসলো মাইনাস 1/4, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, অ্যান্ড u টু দি পাওয়ার 4 প্লাস c। অ্যান্ড আমরা পেলাম মাইনাস 1/4, u এর পরিবর্তে আমরা cos বসাই দিলাম, cos টু দি পাওয়ার cos 4 প্লাস c। নেক্সট ম্যাথটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 dx। এখানে আমরা u ইকুয়াল টু ধরবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। সো এখানে যদি আমরা এটা ইন্টিগ্রেট করি du বাই dx, তাহলে আমরা পাই 4x কিউব, অ্যান্ড 1 এর যদি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা পাবো x টু দি 4x কিউব প্লাস 1 এর করলে পাবো 0, অ্যান্ড আমরা এখান থেকে dx-টাকে এখানে মুভ করেছি, অ্যান্ড এই 4টাকে আমরা এই পাশে নিয়ে এসেছি আমাদের সুবিধার জন্য। সো আমরা x কিউব dx ইকুয়াল টু পেলাম 1/4 du। সো আমরা এখানে x কিউব অ্যান্ড dx এটা ইকুয়াল টু পেয়েছি এই ভ্যালুটা। সো এই ভ্যালুটার 1/4 আমি বাইরে লিখবো, অ্যান্ড ইন্টিগ্রেশন সাইনের পর আমরা ডিউটা লিখবো, অ্যান্ড u টু দি পাওয়ার 5, যেহেতু আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু u ধরেছি, সো x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু u টু দি পাওয়ার 5। দেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/4 1/e টু দি পাওয়ার 5 du, এইভাবে আমরা লিখতে পারি। সো এটা লেখার পরে এটাকে আমরা এইভাবে লেখা যায় 1/4 ইন্টিগ্রেশন অফ u ইনভার্স 5 dx, অ্যান্ড দেন আমরা 1/4 এর মধ্যে থাকবে, অ্যান্ড u টু দি পাওয়ার -5
নেক্সট ম্যাথটি হলো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 5 ডিএক্স। এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 কে ইউ ধরে নেব। দেন ইউকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা 4x কিউব প্লাস 0 পাবো। দেন আমরা du by dx equal to 4x cube and 1 by 4 du, যেমন এই 4টা এই পাশে নিয়ে আসছি and x টা আমি এই পাশে মুভ করছি, equal to x cube dx পাবো। দেন আমরা 1 by 4 and x cube dx এইটুকুর পরিবর্তে আমরা 1 by 4 du বসাই দিব। দেন 1 by 4 টা আমি বাইরে রাখবো ইন্টিগ্রেশন সাইনের and ভিতরে আমি du টা দিব and x to the power 4 plus 1 equal to আমরা u ধরে নিয়েছি, সো এটার পরিবর্তে আমরা u বসাবো and টু দি পাওয়ার 5 আছে, এটা সেমই থাকবে টু দি পাওয়ার 5। দেন আমরা এখানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 by 4 ইন্টিগ্রেশন অফ 1 by e টু দি পাওয়ার 5 du, এইভাবে লিখতে পারি। and নেক্সট লাইনে গিয়ে এটাকে আমরা ইনভার্স আকারে লিখবো। দেন আমরা x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এই মেথডটা ইউজ করব। এটা ইউজ করলে e টু দি পাওয়ার -5 প্লাস 1 -5 প্লাস 1 প্লাস c। দেন এখানে ভ্যালু আসবে 1 by 4 ইন্টু e টু দি পাওয়ার -4 ডিভাইড বাই -4 প্লাস c। দেন 4 ইন্টু 4 ইকুয়াল টু -16 ইন্টু e টু দি পাওয়ার -4 প্লাস c। দেন এটার আমরা ইউ এর যে ভ্যালুটা নিয়েছিলাম ফার্স্টে সেটা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা আমি এখন লাস্টে ইউ এর পরিবর্তে এখানে দিব। সো আমার ম্যাথটা হয়ে গেল, রেজাল্ট আসলো ফাইনাল রেজাল্ট -1 by 16 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার -4 প্লাস c। দেন আমরা নেক্সট ম্যাথটা দেখব, সেটি হলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার রুট x ডিভাইড বাই রুট x dx। আমরা এখানে রুট x ইকুয়াল টু ইউ ধরবো। দেন আমরা ইউকে ডিফারেন্সিয়েট করব। ইউকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1 by 2 রুট x অ্যান্ড আমরা এক্সটাকে এই পাশে নিয়ে আসবো অ্যান্ড টুটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এক্সটা আমরা এই পাশে নিয়ে যাবো অ্যান্ড টুটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ওকে, দেন 2 du equal to 1 by root x dx। সো এটা খুব ইজি। এখন আমরা root x equal to u ধরেছি, সো e টু দি পাওয়ার root x, এই উপরের যে root x টা আছে এটা ইকুয়াল টু আমরা u ধরবো, সো e টু দি পাওয়ার u অ্যান্ড আমরা 1 by root x dx ইকুয়াল টু আমরা পেয়েছি du 2du, সো আমরা 2টাকে বাইরে রাখবো অ্যান্ড ডিউটাকে ভিতরে রাখবো এইটুকুর পরিবর্তে, এই যে রুট এক্স ডিভাইড বাই ডিএক্স ডিভাইড বাই রুট এক্স, এটার পরিবর্তে আমরা লিখবো ডিইউ। সো এখন আমরা যদি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইউ ডিইউ এটার ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো সেম রেজাল্ট, ই টু দি পাওয়ার ইউ পাবো। দেন 2 ইন্টু ই টু দি পাওয়ার ইউ প্লাস সি অ্যান্ড আমরা ইউ এর রেজাল্টটা কি পেয়ে ইউ ইকুয়াল টু কি ধরেছিলাম রুট এক্স, সো আমরা এখানে ইউ এর পরিবর্তে রুট এক্সটা দিয়ে দেব। সো ফাইনাল রেজাল্ট হলো 2 ইন্টু ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস সি। দেন কে নাম্বার ম্যাথে আছে integration of 1 divided by x into 1 plus ln x whole cube dx। সো আমরা এখানে 1 by ln x equal to u ধরবো। আমরা যদি মানে এখানে যদি আমরা u কে ডিফারেন্সিয়েট করি তাহলে 1 by x পাবো, যেটা এই ভ্যালু সমান এন্ড dx তো থাকবেই, সো এটা ইকুয়াল টু আমরা du ধরে নিতে পারবো। তো এখানে আমরা দেখি যে u equal to 1 plus ln x ধরে নিয়েছি, দেন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 এন্ড ln x কে করলে হয় 1 by x, সো এন্ড du x টাকে এই পাশে নিয়ে আসলে হয় du equal to 1 by x into dx। সো আমরা এই 1 plus ln x equal to u and উপরে কিউব আছে এই কিউবটা and 1 by x into dx, এই যে এই ভ্যালুটা ইকুয়াল টু আমরা এই du। ওকে, দেন আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ u ইনভার্স 3 du। দেন আমরা কি করব, u ইনভার্স 3 কে
এই নিয়ম অনুসারে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এই সূত্র নিয়ম অনুযায়ী এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে আমরা পাইলাম 1-1/2, এটা 2 -1/2 u ইনভার্স 2 প্লাস c, অ্যান্ড আমরা u ধরে নিয়েছিলাম 1 প্লাস ln x। সো আমরা এখানে এটা ইকুয়াল টু -1/2 u এর পরিবর্তে 1 প্লাস ln x টা বসিয়ে দেব, অ্যান্ড আমার ম্যাথ ডান। এখন আমরা লাস্ট দুটা ম্যাথ দেখব, সেটা হলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার m arc tan x arc tan x ইকুয়াল টু মেইনলি বোঝায় tan ইনভার্স x। এটাকে আমরা arc tan x মানে arc tan x এটা লিখতে পারি। সো আমরা এখানে u ইকুয়াল টু arc tan x কে ধরে নেব, অ্যান্ড আমরা যদি এটা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা জানি যে ddx of tan inverse x equal to 1/1 plus x square। সো ঠিক সেম ভাবে এই ভ্যালুটা পাইলাম, দেন আমরা du equal to dx divided by 1 plus x square লিখতে পারি। সো আমরা এখানে ইন্টিগ্রেট অফ e টু দি পাওয়ার m ঠিক থাকবে, arc tan x এর পরিবর্তে আমরা u ধরে নিয়েছিলাম, সো u, অ্যান্ড আমরা 1 dx divided by 1 plus x square মানে এই ভ্যালুটুকুর পরিবর্তে আমরা du লিখতে পারি। সো du লিখবো, দেন আমরা এটা ইন্টিগ্রেট করলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু আমরা পাই 1/m e টু দি পাওয়ার mx। সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে হবে 1/m হবে, টাইপ লেখার সময় মিস্টেক করে ফেলেছি। সো 1/m e টু দি পাওয়ার m u প্লাস c এই মেথড অনুসারে, অ্যান্ড এখানে 1/m e টু দি পাওয়ার m u এর পরিবর্তে আমরা কি লিখতে পারি arc tan x, অ্যান্ড এখানে আমরা ঠিক সেম কাজ করে দেব, এটা লিখে দেব প্লাস c। সো ম্যাথ ডান। এখন আমরা লাস্ট ম্যাথটা দেখব ও নাম্বার, সেটা ছিল ইন্টিগ্রেশন অফ 4 tan cube x into sec square x dx। এখানে আমরা u equal to tan x ধরে নেব, দেন আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই sec square x, এন্ড আমরা নিচের dx টাকে এই পাশে নিয়ে আসলাম। সো এখন আমরা tan x যেহেতু ধরেছি u equal to, সো tan cube x এখানে u কিউব লিখবো, এন্ড sec square x dx এটার পরিবর্তে আমরা du লিখতে পারি, এইটুকুর পরিবর্তে মানে sec square x dx এর পরিবর্তে আমরা du লিখলাম, এন্ড নেক্সট লাইনে আমরা 4টাকে বাইরে নিয়ে আসলাম, এন্ড u কিউব du। সো আমরা এটাকে ঠিক সেম ভাবে x টু দি পাওয়ার n dx এই মেথডে করব, তাহলে হবে 4 ইন্টু u টু দি পাওয়ার 3 plus 1 ডিভাইড বাই 3 plus 1 প্লাস c। এখন আমরা 4 ইন্টু u টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস c, and 4 ক্যান্সেল আউট হয়ে যায়, and দেন আমরা রেজাল্টটা পাবো u টু দি পাওয়ার 4 প্লাস c। ওকে, দেন আমরা u ইকুয়াল টু ধরেছিলাম tan x, সো আমরা u এর পরিবর্তে tan x টা বসিয়ে দেব, দেন আমরা ভ্যালুটা পাবো tan x টু দি পাওয়ার 4 প্লাস c। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওতে আমরা রাইমেন সাম এন্ড ট্রাপিজয়েডাল সাম নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।